ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ভালো থেকো, আর ফ্যামিলিকেও ভালো রাখো, নিজেও খুশি থাকো, ফ্যামিলিকেও খুশি রাখো। আর আজকের একদম ইম্পর্টেন্ট কথা হবে গাইজ, যেগুলো হচ্ছে শুনলে তোমাদের হয়তো মনে একটু জায়গা করতে পারবো কি না জানি না। তো জায়গা না করতে পারি, তো মনে জায়গা না করতে পারি, ইউটিউবে যদি জায়গা করতে পারি তো ওটাই সবথেকে বড়ো। মনে জায়গা করা তো অতটা সহজ না। তো আজকের যে কথাগুলো বলবো একটুখানি মন দিয়ে শুনবে তোমরা। আর ভিডিও বানাতে গেলে একটু মাথা ফ্রেশ করে ভিডিও বানাতে হয়। তো আজকের অনেকদিন প্রায় হয়ে গেল ভিডিও তো রেগুলার মোটামুটি বানাচ্ছি। আজকের এই যে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন 2-3টে বাজতে হচ্ছে, 3টে বাজে ঘড়িতে দুপুর, ঠিক আছে। এখন বাইরে প্রচুর ধূপ। তো আজকের কোথায় যাবো না যাবো কোনো ঠিক ঠিকানা নেই। আর ভাবলাম একটু তোমার সঙ্গে ক্যামেরাটা অন করে কিছু একটা ইম্পর্টেন্ট কথা বলি ইউটিউবের বিষয়। তো যেসব কথাগুলো হচ্ছে কি, এত তোমরা সাপোর্ট করছো যে বলে বোঝাতে পারবো না। হয়তো সাবস্ক্রাইব করো না, দেখে হয়তো ভিডিওটা দেখে সেরকম কিছু মনে হচ্ছে না বলে সাবস্ক্রাইব করছো না। আজ নাই কিন্তু কাল করবে, তোমরা ছোটো ভাই মনে করে হোক কি ফ্রেন্ড মনে করে হোক, আজ নাই কাল হয়তো তোমরা সাবস্ক্রাইব আমাকে করবে আর সাপোর্টও করবে। তো আমি যে থেকে ভিডিও বানাচ্ছি অনেকজন অনেক কিছুই বলেছে, প্রায় ওইগুলো আমি অত মাথায় নিইনি। যারা বলার অনেক কিছুই বলে থাকে। আর আজকের আমি দেখো নেট প্লে স্টার্ট করেছি, ঠিক আছে। আর বেশি দাম না নেট প্লে, মোটামুটি কম দামের মধ্যে মিডিয়াম ক্লাস, ঠিক আছে। আর এই শার্টগুলো খুব ভালোই হয়। এই শার্টটা তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে করেছি। তো অনেকজন অনেক কিছু বলেছে, আগেও অনেক কিছু বলবে। তোমাকে তোমার রাস্তা ছাড়লে হবে না, যে রাস্তায় নেমে গেছো ওই রাস্তাকে একদম ভালো করে ধরে চলতে হবে। তো কে কী বলছে না বলছে দেখলে হবে না একদমই। আর ভিডিও রেগুলার প্রপারলিভাবে বানিয়েই থাকতে হবে। আর আমার বন্ধুরা তো প্রায় আমাকে সাপোর্ট করেও, প্রায় আমি তাদের নামগুলো বলে দিচ্ছি, তাদের নামগুলো বলাও দরকার যারা আমাকে মন থেকে সাপোর্ট করে। আমার বন্ধুরা আফ্রিদি আছে, রোহান আছে, শোয়েব আছে, সাগির আছে, আর কী বলে হারদিন আছে, আমাদের পাড়ার ছেলে, ও আমাদের থেকে ছোটো, বন্ধু মতোই হয়, ঠিক আছে। তারপর আমির আছে, এরা আমাকে খুব সাপোর্ট করে সত্যি কথা বলতে পাড়ার মধ্যে। আর পাড়ার আরও অনেক ছেলে দেখে ভিডিও, রোহিত ফৈদেরাও দেখে মোটামুটি নাম যারা ভিডিও। রোহিত ফৈদ যদি ভিডিওটা দেখছো তো আমি বলে দিচ্ছি মন থেকে সত্যিকারে তোমরা আমাকে সাপোর্ট করো আর করতে থাকো। আর ভিডিও তো বানিয়েই যাচ্ছি মোটামুটি, কবে সাকসেস হবো ওটা তো জানি না। প্রথম যখন ভিডিও বানাই, যখন দীঘা যাচ্ছিলাম বাইক নিয়ে, কোনো প্ল্যানিং ছিল না, কিছু ছিল না, মনে মনে খালি একটা শখ ছিল যে বাইক নিয়ে যাব, ভিডিও করব, সবাইকে দেখাবো আর ইউটিউবে ছাড়বো, এসব একটা শখ ছিল। তো আস্তে আস্তে শখটা ভালোও লাগছে, আর যেটা মন থেকে চেয়েছিলাম সেটাও হচ্ছেও। আর তুমি ওইটাই করো যেটা তোমার মন চাই, ঠিক আছে। আমাদের ছোটো মোটো বিজনেস আছে, উস্তাকারি বিজনেস, তো ওইগুলো তো আছেই, ওইগুলো তো সবসময় থাকবে। আর ওইগুলো করে আজ পর্যন্ত তো যাও করেছি এই করেছি, ঠিক আছে গাইজ। আমার প্রচুর পয়সা দরকার নেই, ঠিক আছে। আমার জাস্ট ইজ্জত সম্মান এটাই দরকার। আর মানুষের সাথে খোলামেলাভাবে মিশে থাকা, এটাই আমার সবথেকে বড়ো জিনিস, ঠিক আছে। তো আমার পয়সা করে অতটা মাইনে রাখে না, যেটা মাইনে রাখে হচ্ছে যে ইউটিউবে একটা যে সম্মান আছে, যে লোক ভালোবাসে, এত তোমরা ভালোবাসছো, এইগুলো হচ্ছে একটা সবথেকে বড়ো জিনিস, ঠিক আছে গাইজ। তো এই কারণের জন্যই আমি ইউটিউব চালু করেছি। আর বাইকিং আমার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকেই। স্পোর্টস কোনো भी জিনিস, র্যাকেট বলো, ক্রিকেট বলো, ফুটবল বলো, স্পোর্টস কোনো भी জিনিস আমার খুবই ভালো লাগে গাইজ। তো সব ছেলেকেই ভালো লাগা দরকার, কারণ স্পোর্টস হচ্ছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য, কিন্তু বেশিরভাগটা ছেলেদের জন্য। তো ভালো লাগে। আর বন্ধুদের সঙ্গে থাকা, ঘোরা, ওইগুলো সবকে দেখানো, সবের দ্বারাই কাজ না, ঠিক আছে। তো গাইজ, তো আমি ভাবলাম হয়তো যে আমি ঘুরছি, হ্যাঁ, এখানে ওখানে যাচ্ছি, কারণ আমি ব্লগ বানাই, ঠিক আছে। তো একদিন হয়তো ডেভেলপ হয়ে যাবে ব্লগটা। আজকের 137টা সাবস্ক্রাইবার আছে, হয়তো একদিন 1000 হয়ে গে, 2000 হয়ে গে, 10K 11Kও তো হতে পারে,
তো চেষ্টা মানুষকে করতে হবে গাইজ। ঘরে বসে বসে ভাবলে হবে না কিরম করে করবো, কী করে করবো, ওটা বেকার কথা। নিজে মেহনত করো, পয়সা লাগাও, পয়সা দিয়ে পয়সা বাড়াও। দেখো কোনো भी জিনিস চালু করতে গেলে তাতে পয়সা লাগাতে হয় গাইজ। আমি হেলমেট কিনেছি, আমি প্রথমে আমার ভিভো ফোন ছিল ক্যামেরা ভাঙা। যখন আমি দীঘায় যাই তখন আমার কাছে ফোন ছিল না, আমার ভাই একটা ছিল, তার ফোন নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে। তো ফোন থেকে আমি জেন্ডার থেকে ভিডিও নিয়ে আমি ভিডিও আপলোড করেছিলাম। তখন কিছু জানতাম না, নিয়ে সব শিখেছি, নিয়ে করেছি। আর কথা হচ্ছে কি, আমি যে ভিডিও বানাচ্ছি, তোমরা যে সাপোর্ট করছো, এটাই আমার সবথেকে বড় কথা, ঠিক আছে। একটা নতুন নতুন ভিডিও ছেড়ে 400-500 ভিউজ করা খুবই টাফ ব্যাপার, ঠিক আছে। আবার ইউটিউব অনেকজন আছে কতদিন ধরে চেষ্টা করছে, তাও করতে পারছে না। তাও তো আমরা মোটামুটি কদিনের মধ্যে, আমার খালি গাড়ি ছিল না, ঠিক আছে, কদিন মন ভেঙে গেছিলো গাড়ির জন্য, ঠিক আছে ভাই। আর গাড়ির জন্য প্রচুর আমি স্ট্রাগল করেছি, সবাইকে দেখাইনি হয়তো, কিন্তু করেছি, যারা জানে ভালোভাবেই জানে। আর MT-15 কিনেছি, তো ওটা খুবই স্ট্রাগল করে কিনেছি। আর গাড়ি ছিল না বলে আমি ডেলি ব্লগ বানাতাম না, কেন আমার যে শখ ছিল এটা হচ্ছে বাইক নিয়ে ভিডিও বানানো। তো বাইক নিয়ে ভিডিও তো বানাচ্ছি। তারপরে আমি যখন বললাম না ওই টপিকটাই আছে, ঠিক আছে, যে দীঘায় যাওয়ার সময় আমার কাছে কোনো ফোন ছিল না, ছিল একটাই ফোন ভিভো, তাও ক্যামেরা ভাঙা, ঠিক আছে। আমি আমার ভাইয়ের ফোন থেকে ভিডিও বানিয়েছি। তো বানানোর পর ভিডিওটা আমি ছাড়লাম, দেখলাম অনেক লোক দেখলো। আমি অনেকজনকে শেয়ার করেছি, তখন ইউটিউবের ব্যাপারে কিছু বুঝতাম না। তারপরে 1-2 ইউটিউবের সঙ্গে দেখা হলো, তারপরে জানলাম বিষয়গুলো কী না কি। জানার পর আমি কাউকে শেয়ারই করতাম না, আমি আমার মতন ভিডিও বানাতাম আর ছাড়তাম। মধ্যেখানে 1-2 ভিডিও ছাড়ার পর, 2-3 ভিডিও ছাড়ার পর তারপরে আমি পুরো স্টপ করে দিই ভিডিও ছাড়া। কেন, আমার কাছে গাড়ি ছিল না মনের মতো। আর অ্যাপ্রিলা গাড়িটা আমি কিনে আমি যেন মন শ্যুট হয়নি, আমার মনও শ্যুট হয়নি, গাড়িটাও শ্যুট হয়নি। তো তার কারণে আমি ভিডিওটা বানিয়ে গাড়িটা কিনে ভিডিওটা বানাতাম না। গাড়ি যে কিনেছিলাম ওর জন্য ভিডিও বানাতে পারতাম না, গাড়ি নিয়ে অতটা ভালো লাগতো না গাড়িটা। তো একটার পর একটা লেগে থাকতো, কিছু না কিছু হতেই থাকতো, গাড়িটা খালি বারবার খারাপ হয়ে যেত। তো ওই কারণে আমি গাড়িটা বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে পয়সাটা অনেক দিন ধরে রেখে দিয়ে অনেক চেষ্টা করে গাড়িটা MT-15টা কিনেছি। তো কেনার পরে এখন মোটামুটি যে ব্লগ দিচ্ছি তোমাদের সঙ্গে, যে এত ভালো কথা বলতে পারছি, শুধু ওই বাইকটার জন্য। আর ওই বাইকটা আজ থেকে না, এর আগেও তোমরা শুনেছো অন্য ব্লগে, এই বাইকটা আজ থেকে না 5 বছর 6 বছর আগে থেকে শখ। আর আগেও এর থেকে বড় বাইকের শখ আছে, তো ওইগুলো এখন বলবো না। একটু খালি আমার ইউটিউবের চ্যানেলটা একটু গ্রো করুক, তারপরে গাইস তোমাদের চেষ্টা করবো কি এক গাড়ি দেখাবার, কেনার শখ পুরো করবো। আর গোপ্রোর এখন প্রচুর দরকার, কেন ফোন থেকে কত ভিডিও বানাবো তোমরা তো বুঝতেই পারছো। বেশি ভিডিও বানাচ্ছি, হাই কোয়ালিটি ভিডিও বানাচ্ছি, তো তোমাদের জন্য হাই কোয়ালিটি ভিডিও বানাতে যাচ্ছি, ফোন ভর্তি হয়ে যাচ্ছে। তো আর কি করবো, প্রথমে ভিভো ছিল, ভিভো থেকে XR গেলাম, XR দেখছি ওয়াইড অ্যাঙ্গেল নিই, তাও ভিডিও ঠিক মতো হচ্ছে না। তোমাদের বলেছিলাম 11 কি 12 কিনবো, 11 কিনেছি। MT-15 বলেছিলাম, MT-50 কিনেছি। হেলমেট বলেছি, হেলমেট কিনেছি। পুরো মোটোব্লগ সেট আপ মোটামুটি ফোন থেকে যেগুলো করা যাবে, মাউন্ট টাউন সব কিনেছি। তারপরে কটও কিনেছি, আইফোনের যে কথা বলার জন্য ওটাও কিনেছি, সব কিনেছি তোমাদের জন্য খালি। তো তোমাদের দরকার একটাই জিনিস গাইজ, সাপোর্ট যদি না তোমরা করো, আমি কিন্তু হার মেনে যেতে হবে। হার মানবো না, কিন্তু মনটা ভেঙে যাবে, হার মানবো না। যতদিন বেঁচে আছি চালিয়ে যাবো যেমন করে, আর করে যাবো। একদিন না একদিন তোমাদের ভালো লাগতেই হবে গাইজ। দেখো এখন হয়তো তোমাদেরকে ভালো ভিডিও দিতে পারছি না, মনের মতো ভিডিও দিতে পারছি না, ঠিক মতন বলতে পারছি না, ঠিক আছে। একদিন না একদিন করতে মানুষ যেই জিনিসটা ঢোকে সেটাকে প্রপারলিভাবে জানা দরকার, করা দরকার। সবসময় করতে যে কোনো জিনিস না করলে সে জানবে না জিনিসটা কী। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, মানুষ প্লেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে, সব করছে, মানুষই করছে, কেউ আলাদা কেউ করছে না। তো আমার মধ্যে যে কথা বলার হয়তো ট্যালেন্টটা নেই, আস্তে আস্তে গাইজ ট্যালেন্টটা এসে গেলে তোমাদের এমন ভিডিও দেবো, তোমরা কমেন্ট করতে তখন বাধ্য হবে, সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। তো এখনই করে নাও, পরের কথা বাদ দাও, ছোটো ভাই মনে করে, নিজের বন্ধু মনে করে নাও। আর যারা আমাকে সাপোর্ট করছে তাদের দিল থেকে সালাম। আর রোজার সময় তো ঠিক মতন ব্লগ দিতে পারিনি, তাও যাবি দিয়েছি, উপরওয়ালার দরুনই ভালোই হয়েছে। আর উপরওয়ালা ভালো ভিউজও করিয়েছে,
এর থেকে বড় আর কিছু না। সবাই মিলেমিশে ভিডিও দেখো, সবাই এনজয় করো, আর সবাইকে আমি রেসপেক্ট করি গাইস। তো এটা এখন ভিডিওটা এখান পর্যন্ত এন্ড করছি, অনেকটাই বড় হয়ে গেল, 10 মিনিট হয়ে গেল। আর 5 মিনিট হয়তো কিছু অন্য কিছু দেখাবো আজকে কী করছি না করছি, তারপরে এই ভিডিওটা এখানে এন্ডিং করব। তো এখন অন্য কিছুতে মোটামুটি দেখা হচ্ছে, কি অন্য কিছুতে দেখা হবে, চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে, ঠিক আছে? পুরো ভিডিও না দেখলে বোঝা যাবে না যে কী করছি না করছি। আর্ধেক কোনো যদি ভাত খেতে খেতে হয়তো যদি তুমি আর্ধেক রেখে উঠে যাও, ভাতের মর্যাদাটা থাকবে না কিন্তু। তাই আরেকটা জিনিস বলছি, কাজ করতে করতে যদি সেলাই বলো, কাটিং বলো, যে কোনো কাজ বলো, তুমি যদি ধান চাষ করছো, সেই কাজটা করতে করতে আর্ধেক কাটলে, আর্ধেক রেখে দিলে, ওটা কি ঠিক থাকবে? ওটা কি ঠিক হবে? কি এই কাজটা তো আধুরা হয়ে যাবে। আধুরা না রেখে পুরো কাজটা করে নিয়ে তারপরে অন্য কাজ করা দরকার। তো চলো দেখা হচ্ছে। পুলিশ গাড়ি ধরে ভিডিও করতিস তো? ট্রেনে বেরিয়ে যাবো, তুই আমার সামনে গাড়ি ধরে বেরিয়ে যাবো না। গাড়ি ধরে গাড়ি বুঝতো না ধরতে পারে, এখানটা করে গাড়ি ধরে। একসাথে চ না, একসাথে চ না, একসাথে চ। ড্রাগ রেস, ড্রাগ রেস, টিএমটি ব্যক্তি। Very powder. গাইস ভিডিওটা তোমরা দেখলে আশা করি ভালো লেগেছে। অনেক দিন পর তোমাদের সঙ্গে ক্যামেরায় দেখা হচ্ছে, আশা করি তোমরা খুবই ভালো আছো, সুস্থ আছো। আর পুরো ভিডিওটা যে দেখলে, এটা অনেকদিন আগেকার ক্লিপ, ঠিক আছে? তো এরপরে যে আমি তোমাদের বলেছিলাম অন্য কিছুতে দেখা হচ্ছে, ভিডিওটাই আমি কথা বলতে বলতে বলেছিলাম, তো সেরকম কিছু আর কোথাও যাওয়া হয়নি। তো ওই কারণে ভাবলাম কি পুরোনো ভালো একটা ক্লিপ রাখা রয়েছে, ওইটাকে ভিডিওটাকে পেছনে জুড়ে দিই, তোমাদের আশা করি ভালো লাগবে। 3টে MT-50 নিয়ে যে ট্র্যাক হলো, তারপরে হতে হতে আমাদের বাড়িতে ফোন এসে গেছিলো আর রাত বি হয়ে গেছিলো, তো ওই কারণে আর ভিডিও বানানো হয়নি, বাড়ি চলে এসেছিলাম। তো ওই কারণে ভিডিওটা পুরো কমপ্লিট করা হয়নি। তো এখানে কমপ্লিট করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগাও দরকার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করো। বিশেষ করে তোমার বন্ধুদের সঙ্গে, ভাইদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে
তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো আর কমেন্ট করতে একদম ভুলবে না গাইস। তো আশা করছি আগের দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেবো। তো এখানে ভিডিওটা এন্ডিং করছি। টাটা বাই বাই, লেটস গো।